নমস্কার। আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত উপন্যাস ঘরে বাইরের পাতা উল্টাবো আর গল্পটা শুনব এর একেবারে কেন্দ্রবিন্দুতে থাকা চরিত্র বিমলার নিজের মুখ থেকে। এটাকে শুধু একটা গল্প বললে ভুল হবে। এটা আসলে এক নারীর নিজের কথা, নিজের জবানবন্দি। আর বলা হচ্ছে কখন? যখন দেশ ইতিহাসের এক বিরাট তোলপাড়ের মধ্যে দিয়ে যাচ্ছে। চলুন আমরাও তার এই সফরের সঙ্গী হই। দেখব কিভাবে তিনি এক চিরাচরিত বাঁধা ধরা জীবন থেকে বেরিয়ে পা রাখছেন এক অজানা ভবিষ্যতের দিকে। এই কাহিনীটা আসলে দুটো জগতের। একটা হলো তার ভেতরের জগৎ, মানে তার নিজের পরিচয়, তার সত্তা। আর অন্যটা হলো বাইরের জগৎ, যেখানে সমাজ বদলাচ্ছে, দেশ বদলাচ্ছে। আর এই দুই জগতের মধ্যে যে চিরকালের সংঘাত, সেটাই এই গল্পের মূল সুর। বিমলার গল্পটা কিন্তু কোনো বড় ঘটনা দিয়ে শুরু হয় না। শুরু হয় তার একেবারে ভেতরের একটা ভাবনা দিয়ে, নিজের পরিচয়। আর তার চেয়েও বড় কথা, নিজের সৌন্দর্য নিয়ে তার মনে যে দ্বিধা, যে লড়াই, সেখান থেকেই গল্পের শুরু। মানে ছোটবেলা থেকেই বিমলার মনে হতো সমাজের চোখে সৌন্দর্যের যে মাপকাঠি, সেখানে সে ঠিক খাপ খায় না। তার গায়ের রং শ্যামলা, ঠিক তার মায়ের মতো। আর সেই সময়কার সমাজে ফর্সা রঙেরই তো কদর ছিল, তাই এটাকে সে নিজের একটা কমতি বলেই মনে করত। তো যেহেতু প্রচলিত অর্থে তিনি সুন্দরী নন, বিমলা তার সমস্ত আশা ভরসা অন্য একটা আদর্শের ওপর রেখেছিল। কি সেই আদর্শ? একজন সতীসাধ্বী স্ত্রী হওয়া, স্বামীর প্রতি নিজেকে পুরোপুরি সঁপে দেওয়া। কিন্তু যখন তার বিয়ে হল এক রাজপরিবারে, সে অবাক হয়ে দেখল যে তার স্বামী কিন্তু তার ছোটবেলার কল্পনার সেই ফর্সা রাজপুত্র নন। তার গায়ের রঙও বিমলারই মতো। এই ব্যাপারটা তাকে একদিকে যেমন একটু হতাশ করল, তেমনি আবার মনের মধ্যে এক অদ্ভুত স্বস্তিও এনে দিল। আর এই বিয়েটাই হয়ে উঠল একটা মঞ্চ। কিসের মঞ্চ? একদিকে সনাতন প্রথা, আর অন্যদিকে আধুনিক চিন্তাভাবনার এক বিরাট সংঘাতের। বিমলা তার ভালোবাসা প্রকাশ করত সেই পুরনো দিনের রীতি মেনে, যেমন প্রতিদিন ভোরে ঘুমন্ত স্বামীর পায়ের ধুলো নেওয়া। তার কাছে এটা শুধু একটা নিয়ম ছিল না, ছিল এক পবিত্র কাজ। কিন্তু একদিন হলো কি, নিখিল হঠাৎ জেগে গেল, আর জেগে গিয়ে হেসে ফেলল। বলল, এ কি করছো বিমল? লুকিয়ে লুকিয়ে পুণ্যি করছো নাকি? আসলে নিখিল এই ব্যাপারটাকে একদম অন্য চোখে দেখত। সে স্ত্রীর কাছ থেকে পুজো পেতে চাইত না। ব্যাপারটা হলো, নিখিল চেয়েছিল একজন পার্টনার, একজন সঙ্গী, এমন একজন যে তার পায়ের কাছে নয়, তার পাশে হাঁটবে। সে নারী পুরুষের সমানাধিকারে বিশ্বাস করত। বুঝতেই পারছেন সেই সময়ে দাঁড়িয়ে এটা কত বড় একটা বৈপ্লবিক ধারণা ছিল। আর বিমলার পক্ষে এটা মেনে নেওয়া সহজ ছিল না। চিন্তাভাবনার এই অমিলটা শুধু তাদের সম্পর্কের মধ্যেই আটকে ছিল না, এটা ছড়িয়ে পড়েছিল বিমলার জগৎ, মানে তার অন্দরমহলের চার দেওয়ালের মধ্যেও। নিখিল চাইত বিমলা শুধু ঘরের মধ্যে আটকে না থেকে বাইরের জগৎটাকে চিনুক, জানুক। তাই তো সে বিমলার পড়াশোনার জন্য একজন ইংরেজ গভর্নেস, মিস গিলবিকে নিয়ে এলো। শুধু তাই নয়, সে চাইত বিমলা অন্দরমহলের পর্দা সরিয়ে বাইরে আসুক। আর স্বাভাবিকভাবেই তাদের সনাতনী পরিবারে এই নিয়ে রীতিমতো ঝড় উঠে গিয়েছিল। কিন্তু বিমলা, সে কিছুতেই রাজি ছিল না। তার কথা ছিল, কেন? বাইরের জগতে আমার কি কাজ? এই ঘরই তো আমার জগৎ। আসলে এই চেনা গণ্ডির মধ্যেই সে একটা নিরাপত্তা খুঁজে পেত, নিজের পরিচয় খুঁজে পেত। তখন নিখিল তাকে বোঝানোর চেষ্টা করত। তার যুক্তি ছিল, ভালোবাসা মানে কাউকে সোনার খাঁচায় আটকে রাখা নয়। সত্যিকারের ভালোবাসা তো তাকে মুক্তি দিতে চায়। এমনকি যদি সেই মুক্তির মানে হয় যে সে আপনার থেকে অনেক দূরে চলে যাবে, তবুও। বিমলা যতই তার ঘরের নিরাপদ আশ্রয়ে থাকতে চাক না কেন, বাইরের পৃথিবীর ডাক কিন্তু এড়ানো গেল না। সেই ডাক এসে পৌঁছালই। হঠাৎ করেই যেন বাংলায় এক বন্যার মতো আছড়ে পড়ল স্বদেশী আন্দোলন। চারদিকে আওয়াজ উঠল, বন্দে মাতরম। ব্রিটিশ শাসন থেকে মুক্তি আর বিদেশি জিনিস বর্জন করে দেশি জিনিস ব্যবহারের এক প্রবল ঢেউ। আর এই ঢেউয়ের সঙ্গেই যেন এক ঝড়ের মতো এসে হাজির হল সন্দীপ। সে এই স্বদেশী আন্দোলনের একজন ডার্ক সাইটের নেতা, তেজস্বী, আপোষহীন। আর সম্পর্কে সে নিখিলের বন্ধু। জনসভায় সন্দীপ যখন বক্তৃতা দিচ্ছিল,
বিমলা পর্দার আড়াল থেকে তাকে দেখছিল। তার কথাগুলো যেন আগুনের ফুলকি, আর অস্তগামী সূর্যের আলোয় তার মুখটা এমনভাবে জ্বলজ্বল করছিল যে বিমলার মনে হল এ যেন কোনো সাধারণ মানুষ নয়, স্বয়ং ভাগ্য দেবতা তাকে বেছে নিয়েছেন। আর ঠিক সেই মুহূর্তে বিমলার মনে হল সে আর শুধু একটা সম্ভ্রান্ত বাড়ির বউ নয়, তার পরিচয়টা যেন ঘরের দেওয়াল টপকে ছড়িয়ে গেল। সে যেন হয়ে উঠল সমস্ত বঙ্গ নারীর প্রতীক, দেশের আত্মার সঙ্গে একাত্ম। সেদিন সন্ধ্যায় এমন একটা ঘটনা ঘটল যা আগে কখনো হয়নি। বিমলা নিজে তার স্বামীকে অনুরোধ করল সন্দীপকে থেকে যাওয়ার জন্য, যাতে সে তার সঙ্গে মুখোমুখি কথা বলতে পারে। যে নিখিল বছরের পর বছর ধরে বিমলাকে বাইরে আনার চেষ্টা করে ব্যর্থ হয়েছে, সে স্ত্রীর এই আকস্মিক পরিবর্তনে একেবারে হতবাক হয়ে গেল। তাহলে বাইরের জগৎটা শেষ পর্যন্ত ঘরের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ল। সন্দীপের সঙ্গে দেখা করার জন্য যখন বিমলা তৈরি হচ্ছিল, তার মধ্যে এক অন্যরকম গর্ববোধ কাজ করছিল। এই গর্বটা কিন্তু একজন নিবেদিত প্রাণ স্ত্রীর গর্ব নয়, এটা ছিল নিজের সৌন্দর্য আর শক্তি নিয়ে গর্ব। তার মনে হচ্ছিল সেই যেন আজ দেশের চেতনার প্রতিমূর্তি। তাহলে প্রশ্নটা হল, ঘর আর বাইরের এই টানাপোড়েনে একদিকে স্বামীর শান্ত স্থির আদর্শ আর অন্যদিকে এক বিপ্লবীর রণ আবেগ, এই দুয়ের মধ্যে পড়ে বিমলার আসল পরিচয়টা ঠিক কী দাঁড়াবে? এই উপন্যাসের প্রথম ভাগের আলোচনা আমরা আজ এখানেই শেষ করছি। তবে গল্প কিন্তু এখানেই শেষ নয়। এই বড় প্রশ্নটার উত্তর খোঁজার জন্য আমাদের অপেক্ষা করতে হবে পরের পর্বের জন্য। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।